আজকে এসে গেছে ঠোকা ইলিশ। আমি এটাকে খালি করে দিচ্ছি অসময়। ঠোকা ইলিশ এটা যাবে। এটা একটা বাটা মাছ এনেছিলে, বাটা মাছটা ভালো করে নিচ্ছি। এবার ইলিশ মাছগুলো নুন হলুদ মাখতে রেখেছিলাম, একে একে সব দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে করি, কারণ চারিদিকে নাহলে তেলটা ছিটকে গেলে মশলা ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা রাখার জন্য রাখা হচ্ছে। এই অসময়ে ইলিশের তেল দিয়ে মাছ ভাত মেখে খেতে দারুণ লাগে, কি বলেন বন্ধুরা, তাই না? জিরে দিয়েছি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা, পাকা লঙ্কা আর পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা সর্ষে বেটে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আমি সর্ষে দিয়ে ভাজি না, কারণ তেল ফুটে এসে যায়, তাই এটা এবার ফুটতে দেবো। এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর নুন মিষ্টি পরিমাণ মতো, আমরা একটু মিষ্টি দিই হালকা, একটু আরও একটু স্বাদটা বাড়িয়ে দেয়। এবার স্বাদ মতো একটু লবণ দিলাম, লবণটা কম লাগলো। এটা মিষ্টি দিলাম অল্প একটু, স্বাদটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো চলো ঢাকাটা দিয়ে দিলাম। ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না, একটা ফুট উঠলেই মাছটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে কিছুটা কাঁচা তেল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুটা কাঁচা তেল। কাঁচা তেল দিচ্ছ? এর গন্ধ, স্বাদ আর ঝাঁসটা সর্ষের তেলে ইলিশ মাছের সঙ্গে খুব সুন্দর একটা স্বাদ আসে, তাই দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা কত কি কাজে লাগে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা একদম ধিমি আছে। ইলিশের ঝাল রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা তো সাবস্ক্রাইব করতে চাও না, যারা দেখছো অন্তত একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার এনার্জিটা আরও বাড়বে, আরও ভালো লাগবে, নাহলে ভালো লাগে না। ঠিক ঠিক, কি বলো বন্ধুরা?